পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আমরা প্রত্যেকেই মা বাবার সন্তান। আমরা মা বাবার মাধ্যমে পৃথিবীর মধ্যে আসছি, ঠিক কিনা বলেন? মা আল্লাহ তাআলা এইভাবে ধারাবাহিকতায় হযরত আদম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে মা বাবার মাধ্যমে আসছে, ঠিক কিনা? কেউ আকাশ থেকে পড়ে নাই, ঠিক কিনা? সব মা বাবার মাধ্যমে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একজনকে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কি করেছেন? মা বাবার মাধ্যমে নয়, তাকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আমরা সকলেই ধারাবাহিকভাবে এইভাবে আমরা পৃথিবীর মধ্যে আসছি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? আদি মাতা হলো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদের মাধ্যমে, এদের ধারাবাহিকতাই আজ আমরা পৃথিবীর মধ্যে আছি, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এইভাবেই মানুষ পৃথিবীর মধ্যে আসবে। এই জন্য আল্লাহ তাআলার যত নিয়ামত এই পৃথিবীতে আছে তার মধ্যে আরেকটি শ্রেষ্ঠ নিয়ামত হলো মা বাবা, ঠিক কিনা বলেন? মানে মা বাবাকে আল্লাহ তাআলা রহমত হিসাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার হক আদায় করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। কেননা মা বাবার অনেক হক সন্তানের উপরে। দেখেন, মা এমন একটা নাম, ডাকলেই শান্তি লাগে, ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা বুঝেন? একটু জবান খুলে উত্তর দিবেন যে আল্লাহ তাআলা যে মা এমন একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যখনই আপনি মাকে ডাক দিবেন আপনার অন্তর শীতল হবে, ঠিক কিনা বলেন? এরপরে যখন বাবাকে ডাক দিবেন, তার বাবাকে ডাক দিলে আপনার অন্তরে কি আসবে? প্রশান্তি লাগে, ঠিক কিনা? 4টি নাম যদি আপনি উচ্চারণ করেন, এই 4টি নামের মধ্যেই আপনি শান্তি অনুভব করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। প্রথম নাম হলো বিশ্ব প্রতিপালক, আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ডাকেন, যেই কোনো পরিস্থিতি যদি আপনি আল্লাহ তাআলাকে ডাকেন, আপনার অন্তরে শান্তি নাই, আল্লাহকে ডাকেন, দেখবেন আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকার প্রশান্তি নেমে আসবে। বলেন সুবহানাল্লাহ। আবার 2 নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অন্তর থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে যদি আপনি স্মরণ করেন, তাহলে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব হবে, ঠিক কিনা বলেন? এরপর হলো আপনার মাকে যদি ডাক দেন, আমরা দেখবেন অনেক সময় ব্যথা পাইলে কাকে বেশি ডাকি? মা, ঠিক কিনা বলেন? কথা বলেন না, ঠিক কিনা? ব্যথা পাইলে কাকে ডাক দেই? মাকে, বাবাকে, ঠিক কিনা? মা গো, বাবা গো, ঠিক কিনা? ডাক দেই। কেননা মাকে ডাক দিলেই আপনি যে ব্যথা পাইছেন মুহূর্তের মধ্যে আপনার কাছে কিছুটা, মাকে যখন ডাক দিবেন মুহূর্তের মধ্যে আপনার ওই ব্যথার কিছুটা শান্তি আপনি অনুভব করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মাকে বেশি ডাকি, বাবাকে ডাকি, ঠিক কিনা? এই 4টি নাম আপনি যত বেশি ডাকবেন আপনার অন্তর তত বেশি শীতল হবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মা বাবার হক তোমাদের উপর অনেক। প্রত্যেকটা সন্তানের মা বাবার হক আদায় করা তাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য, ঠিক কিনা? দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকটা সন্তানের। মা বাবার নাফরমানি করা যাবে না, মা বাবার নাফরমানি করা যাবে না। কেননা এই মা বাবার মাধ্যমেই আপনি পৃথিবীর মধ্যে আসছেন, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল না, কোনো অস্তিত্ব আপনার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা।
মানুষের উপরে এমন একটি যুগ অতিবাহিত হয়েছে যখন তাদের পৃথিবীর মধ্যে কোনো অস্তিত্ব ছিল না, মানুষের কোনো অস্তিত্ব ছিল না, কোনো ব্যক্তির অস্তিত্ব ছিল না, কিন্তু আমি আল্লাহ তাআলা তার মা বাবার মাধ্যমে আমি তাকে অস্তিত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তার মা বাবার মাধ্যমে, তো তার মা বাবা পৃথিবীর মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার হাত ছিল না, পা ছিল না, মাথা ছিল না, জবান ছিল না, কিচ্ছুই ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে কি করেছি, তোমার মা বাবার মিলনের শুক্র বিন্দু দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পৃথিবীর মধ্যে কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার মা বাবার মিলনের শুক্রবিন্দু দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা তোমাকে এই জন্য সৃষ্টি করেছি, তোমাকে দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। বলেন আল্লাহু আকবার। তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমার মা বাবার মাধ্যমে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, যে তুমি দুনিয়ার মধ্যে কি করো, মা বাবার নাফরমানি করো, আমি আল্লাহ তাআলার নাফরমানি করো। এই পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমাকে আমি আল্লাহ তাআলা দিয়েছি কি, শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যে আপনাকে শোনার মতো শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, দেখার মতো শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অবশ্যই তোমাদেরকে অচিরেই আমার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা সকলেই তার দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার মাথা ছিল না, পা ছিল না, হাত ছিল না, তোমার জবান ছিল না, জিহ্বা ছিল না, কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে এই সমস্ত কিছু দিয়েছি এবং তোমাকে আমি আল্লাহ তাআলা দৃষ্টি সম্পন্ন করেছি, তোমাকে শ্রবণ শক্তি সম্পন্ন করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে কথা বলা শিখিয়েছি। এই জন্য শিক্ষা দিয়েছি যে দুনিয়ার মধ্যে তুমি পরীক্ষা দিবে, তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার জন্য কাজ করো না আমি আল্লাহর নাফরমানি করো, তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো কিনা, এই জন্যই আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال الله تعالى ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পিতামাতার ব্যাপারে তোমাদেরকে আদেশ দিয়েছি যে তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন কষ্টের উপরে কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে। মার গর্ভে যখনই তুমি প্রবেশ করেছ, যেই দিন থেকে তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করেছ, ওই দিন থেকে তোমার মা একটা মুহূর্তের জন্য তোমার মা সুস্থ থাকতে পারে নাই, হাঁটতে পারে নাই, বসতে পারে নাই, ঠিকমতো খাইতে পারে নাই, ঠিকমতো ঘুমাইতে পারে নাই। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন এইভাবে গর্ভধারণ করে কষ্টের উপরে কষ্ট করে তোমাকে লালন করেছে, তোমাকে পালন করেছে। যেই দিন মায়ের প্রসব ব্যথা দেখা দিয়েছে, ওই দিন যে একটা মুহূর্ত মা অতিবাহিত করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো সন্তান মায়ের প্রসবকালীন সময়ের মায়ের যে একটা নিঃশ্বাস মা ছেড়েছে, ওই কোনো সন্তান যদি তার গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ের পাদুকা অর্থাৎ জুতা বানিয়ে দেয়, তারপরও মায়ের প্রসবকালীন বেদনা, যেই ব্যথা মায়ের ছিল, যে পেইন মায়ের শরীর থেকে দেখা দিয়েছে, একটা নিঃশ্বাসের হক আদায় করা কোনো সন্তানের পক্ষে সম্ভব হবে না। বলেন আল্লাহু আকবার। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি ওই প্রসবকালীন ব্যথা মায়ের উঠেছিল, ওই সময় মা যে নিঃশ্বাস ছেড়েছে, একটা নিঃশ্বাসের দায় কোনো সন্তান যদি তার শরীরের তার গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেয়, তারপরও মায়ের একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারবেন। আল্লাহু আকবার। সেই মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হামালাতুহু উম্মুহু ওয়াহানান ওয়া আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট করে, কষ্টের উপরে কষ্ট করে তোমাকে লালন, তোমাকে গর্ভধারণ করেছে। শুধু তাই নয়, তুমি যখন দুনিয়ার মধ্যে আসছো, দীর্ঘ 2টি বছর তোমার মা তোমার মায়ের বুকের স্তন্য পান করিয়েছে। এই 2 বছরে আমরা আমাদের মায়ের বুকের টোটাল মোট 27 মণ দুধ পান করেছি। সকল বলি আল্লাহু আকবার। কত মণ দুধ পান করেছি আমরা? 27 মণ। কথা বুঝছেন? 27 মণ দুধ আমরা পান করেছি মায়ের গর্ভে। মায়ের গর্ভ থেকে দুনিয়া থেকে আসার পর মা 2 বছর যাবত আমাদেরকে দুধ পান করিয়েছে। এই 2 বছরে আমরা 27 মণ দুধ, মায়ের বুকের দুধ আমরা পান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই জন্য তোমরা কি করো, তোমাদের মা বাবা তোমরা কি করো, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো যে এই পৃথিবীর মধ্যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই পৃথিবীর মধ্যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা পর্যন্ত ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। তোমার মা বাবাকে আমি তোমাকে দান করেছি। এই জন্য তোমরা আমার শুকরিয়া আদায় করো, আর আমার শুকরিয়ার সাথে সাথে তোমার পিতা মাতার শুকরিয়াও আদায় করো। বলেন সুবহানাল্লাহ। যে পিতা মাতার শুকরিয়াও তোমরা কি করো? আদায় করো। যে পিতা মাতার নাফরমানি করো না, প্রথমে আমার শুকরিয়া আদায় করো, তারপরে পিতা মাতার শুকরিয়া আদায় করো। আপনার পিতা মাতা আপনাকে কিচ্ছু দেয় নাই, কোনো টাকা পয়সা ধন দৌলত সম্পদ কিছুই দেয় নাই, কিন্তু মনে রাখতে হবে এই পিতা মাতা আপনাকে জন্ম দিয়েছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? যে পিতা মাতা আপনাকে জন্ম দিয়েছে, যদি এই পিতা মাতার মাধ্যমে যদি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে না পাঠাইতো, তাহলে এই পৃথিবীর মধ্যে আপনার সলিমুদ্দির কোনো অস্তিত্ব থাকতো না। ঠিক কিনা বলেন? এই পিতা মাতার মাধ্যমে আপনাকে অস্তিত্ব দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আগে আমার শুকরিয়া আদায় করো, তারপরে তোমরা কি করো? তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইলাইয়াল ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর দিকে আমরা ফিরে যেতে হবে। ঠিক কিনা বলেন? এলে আল্লাহ তাআলা বলেন, সেই দিন আমি তোমাকে ধরবো, মা বাবার নাফরমানি করেছো, মা বাবার শুকরিয়া আদায় করো নাই, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছো কিনা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড় করাবো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার হক আদায় করো, তাদের সাথে খারাপ আচরণ করবে না, তাদেরকে কথা দ্বারা কষ্ট দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র ইবাদত বندگی হবে আমি আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যে ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদেরকেও তোমরা কষ্ট দিবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতামাতা যদি কেউ বার্ধক্যজনিত কারণে তারা অসুস্থ হয়ে পড়ে, ওই সময় তোমরা তাদেরকে কথা দ্বারা কষ্ট দিবা না, কথা দ্বারা আঘাত দিবা না, তাদেরকে তোমরা ধীরকে দিয়ে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, তোমার আচরণের কারণে, তোমার ব্যবহারের কারণে তোমার মা বাবার জবান থেকে এই শব্দটা যেন না বাইর হয়। সকলে বলি আল্লাহু আকবার। যদি এই শব্দটা যেন তোমার মা বাবার অন্তর থেকে না বাইর হয়, তোমার আচরণের কারণে তোমার মা বাবা যদি কষ্ট পেয়ে যদি বলে এই শব্দটা যদি তোমার মায়ের জবান থেকে বাইর হয়, তোমার ইহকালও শেষ, পরকালও শেষ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এখন যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমরা তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না, তাদেরকে ধীরকে দিয়ে কথা বলবা না, তাদের সাথে সম্মান সুসব বাক্য তোমরা ব্যবহার করবা, সম্মানের সহিত তাদের সাথে কথা বলবা, এবং তাদের দিকে তোমরা তোমাদের সহানুভূতির হাতকে প্রসারিত করে দিবা। বলেন সুবহানাল্লাহ। তোমাদের পিতামাতার দিকে কি করবা? সহানুভূতির হাতকে বাড়িয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার বলেন, তোমরা কি করবা? প্রত্যেক নামাজের পরে যখনই তোমার সুযোগ হবে, সাথে সাথে তোমার পিতামাতার জন্য তুমি দোয়া করবে, রব্বির ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আমার পিতামাতার প্রতি আপনি সদয় হন। যেমনি ভাবে আমার পিতামাতা আমাকে শৈশবকাল আমার প্রতি রহম করেছে, আমার প্রতি সদয় হয়েছে, তেমনি ভাবে আপনি আমাদের পিতামাতার প্রতি সদয় হন। তোমরা এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো, পিতামাতার জন্য দোয়া করো। সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নেক সন্তান যদি মা বাবাকে উদ্দেশ্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তোলে, আর এমন অবস্থায় যদি সন্তানের চোখ থেকে এক ফোঁটা পানি বেয়ে তার নাক বেয়ে চেহারা বেয়ে জমিনে পড়ার পূর্বেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পিতামাতার, ওই সন্তানের পিতামাতার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য পিতামাতার জন্য সবসময় দোয়া করবেন, পিতামাতাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বললেন যে পিতামাতার সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। যে সন্তানের উপরে পিতামাতা সন্তুষ্ট থাকে, ওই সন্তানের উপরে আরশের মালিক আল্লাহ তাআলাও সন্তুষ্ট থাকে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আর যে সন্তানের উপরে মা বাবা নারাজ, মা বাবা অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সন্তানের উপর নারাজ থাকি, আমি ওই সন্তানের উপর অসন্তুষ্ট থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা وعن أبي أمامة رضي الله تعالى أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ক্বালা ইয়া রাসূলাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার উপরে, সন্তানের উপরে পিতামাতার হক কি? সন্তানের উপরে পিতামাতার হক কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে আল্লাহর বান্দা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, এবং তোমার মা এবং তোমার বাবা তোমার জাহান্নাম। অর্থাৎ যে সন্তানের উপরে পিতামাতা সন্তুষ্টি থাকবে, আরশের মালিক আল্লাহ তাআলাও তার উপরে সন্তুষ্টি থাকবে, আর আল্লাহ তাআলা যার উপরে সন্তুষ্টি থাকবে ওই সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান করে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আর যে সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ থাকবে, আল্লাহর পিতামাতা নারাজ থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ। অর্থাৎ তোমার মা বাবাই তোমার জান্নাত, আর তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আপনি যদি মা বাবাকে খুশি করতে পারেন, মা বাবাকে যদি আপনি খুশি করতে পারেন, তাহলে মা বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামতের 8টি জান্নাতের যেই কোনো একটি জান্নাত আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া হিসেবে দান করবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য মা বাবা হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আছে তার মধ্যে শ্রেষ্ঠ একটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা মা বাবাকে দিয়েছেন আমাদের জন্য রহমত, নিয়ামত হিসেবে, ঠিক কিনা বলেন? এই মা বাবার সাথে মানুষ কত খারাপ ব্যবহার করে, কত খারাপ আচরণ করে, ঠিক কিনা বলেন? দেখেন, আশ্চর্যের বিষয় হলো একজন মা, একজন বাবা, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন সন্তানকে লালন পালন করতে পারে, 10 জন সন্তানকে লালন পালন করতে পারে, কিন্তু 10 জন সন্তান মিলে 7-8 জন সন্তান মিলে 2 জন মা এবং বাবাকে লালন পালন করতে পারে না, ঠিক কিনা বলেন? কপাল পড়া তারা, ঠিক কিনা বলেন? এরকম বহু ইতিহাস দেখা যায়। বৃদ্ধাশ্রমে গেলে আপনি স্থির থাকতে পারবেন না, আপনার চোখ থেকে পানি বাইর হইতে বাধ্য হবে, ঠিক কিনা? ছেলে অনেক শিক্ষিত, অনেক উচ্চ বড় চাকরি করে, কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে কি করে? ছেলের অপেক্ষায় বসে থাকে। নাউযুবিল্লাহি মিন জালিক। অথচ এই মা বাবার কারণে সন্তান পৃথিবীর মধ্যে আসছে, ঠিক কিনা বলেন? মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মায়ের দিকে যদি কোনো সন্তান একবার নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আমলনামার মধ্যে একটা মাকবুল হজের সওয়াব দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাকাইছে মোহাব্বত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ওয়ালিদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতু রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন,
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো সন্তান যদি তার পিতা মাতার দিকে মোহাব্বত নিয়ে কোনো মায়ের দিকে মায়ের চেহারার দিকে যখন একবার মোহাব্বত নিয়ে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে একটা হজ্জে মাবরুরের সওয়াব দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম আবার জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া ইন্না নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা ক্বালা নাম আল্লাহু আকবার আতিয়াম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে দৈনিক 100 বার মোহাব্বত নিয়ে মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা কি তার আমলনামার মধ্যে 100টি হজ্জের সওয়াব দান করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু নাআম, হ্যাঁ, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামার মধ্যে প্রত্যেকটা নজরের কারণে একটি হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাকাইলেই হজের সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা বলেন? মা বাবার দিকে